মিষ্টি দই খেতে যেমন টেস্টি, আর তার থেকে বড় কথা বানিয়ে ফেলা কিন্তু খুবই ইজি। যারা এখনও পর্যন্ত মিষ্টি দই বাড়িতে বানাওনি তারা কিন্তু আজকের রেসিপিটা একেবারে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে ফেলো। একেবারে কিন্তু নো ফেল রেসিপি। ভিডিওটা কোথাও স্কিপ করো না, আশা করি তোমাদেরও অনেকটা কাজে আসবে। আর আজকের রেসিপিটা দেখার পর মিষ্টি দই বাড়িতে বানিয়ে ফেললে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। মাত্র 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দইটা বানিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে একটা মেজারিং কাপ নিয়ে এর মধ্যে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ একে একে অ্যাড করব। মোট এখানে আমি 5টা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধটাকে নিয়েছিলাম, তো 3 প্যাকেট গুঁড়ো দুধ এই মেজারিং কাপের মধ্যে একে একে কেটে অ্যাড করব। 3 প্যাকেট দিয়ে কিন্তু 1 কাপ পরিমাণে সম্পূর্ণ ভরে গেছে, তো সেটাকে আমি এই মিক্সিং বোলের মধ্যে অ্যাড করলাম। আর বাকি 2 প্যাকেট এর মধ্যে একইভাবে অ্যাড করব, মানে মেজারিং কাপের মধ্যে মেপে নেব। মোটামুটি একে একে 5 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমার এখানে মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণে গুঁড়ো দুধ হয়েছে। তার জন্য ওই একই কাপ মেপে 3 কাপ পরিমাণে গরম জল এর মধ্যে অ্যাড করব। জলটা কিন্তু একেবারে ফুটাবে না, মানে ফুটন্ত গরম হবে না, মোটামুটি হালকা উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করবে। তাহলে কি হবে, গুঁড়ো দুধটা খুবই সহজে কিন্তু মিশিয়ে যাবে, এর মধ্যে লাম্পস পড়বে না। ঠান্ডা জলের থেকে গরম জল এর মধ্যে অ্যাড করলে কিন্তু দুধটা খুবই সহজে মিশে যাবে। তো 3 কাপ জল এর মধ্যে অ্যাড করে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে রাখলাম। তাহলে এখানে একটা তরল দুধ কিন্তু রেডি হয়ে গেছে। তবে তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারো। এবার অন্যদিকে একটা পাত্রে, মানে একটা ছাঁকনির মধ্যে 100 গ্রাম মতন মিষ্টির দোকানের টক দইটাকে খানিকক্ষণ আগে থেকে জল ঝরিয়ে রাখতে হবে। মোটামুটি আধ ঘন্টা মতন রাখবে, তাহলে কিন্তু এই দইটা থেকে সমস্ত এক্সেস জলটা বেরিয়ে যাবে আর একটা পিওর হাঙ্কার তোমরা পেয়ে যাবে। একেবারে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে, তার জন্য আধ ঘন্টা এরকমভাবে রেখে দেবে। তারপরে অন্যদিকে একটা বড় কড়াই বা পাত্র বসিয়ে, মানে যেই পাত্রের মধ্যে তোমরা দুধটাকে জাল করবে সেই পাত্রের মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লো হিটে রেখে স্বাদ মতন এখানে চিনিটাকে অ্যাড করব। মানে তোমরা মিষ্টি দইয়ের মধ্যে যতটুকু পরিমাণে চিনি খেতে চাও সেই পরিমাণ এখানে চিনিটাকে অ্যাড করতে হবে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে খুব ভালো মতন ছড়িয়ে দিয়েছি। মিষ্টি দই একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তারপরে সামান্য পরিমাণে কয়েক ফোঁটা জল দিয়ে ফ্লেমটাকে কিন্তু লো হিটে রেখে এরকমভাবে ছেড়ে দেবে। আর একটা সময় পর গিয়ে দেখা যাবে কিন্তু চিনিটা আপনা আপনি গলতে শুরু করে দিয়েছে। আর যখন এরকমভাবে গলে হালকা একটা ব্রাউন কালার আসবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এরকমভাবে নাড়াতে হবে। এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এর থেকে বেশি কিন্তু কালারটা ডিপ করবে না, তা না হলে দুধটা কেটে যাবে। তো এবার এই ক্যারামেলের মধ্যে ওই লিকুইড দুধটা এর মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে মেশাতে হবে। আর এই সময় কিন্তু চিনির ক্যারামেলটা দলা বেঁধে যাবে, সেই সময় কোনো অসুবিধা নেই, এটা আপনা আপনি কিন্তু ছাড়িয়ে যাবে। তো ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা এমনি গলে যাচ্ছে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে দারুণ টেস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো, এতে এরকম রেসিপির আপডেট তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল করতে হবে আর খানিকটা ফুটিয়ে নিতে হবে। একটা সময় পর গিয়ে দেখা যাবে চিনির ক্যারামেলটা আপনা আপনি গলে গেছে, আর যত বেশি করে জাল হবে তত কিন্তু এর কালারটা ডিপ হবে। তো খানিকক্ষণ সময় একটুখানি নাড়াচাড়া করতে হবে আর সাইডের শটটা এরকমভাবে নিয়ে মিশিয়ে দিতে হবে, তাহলে দুধটা খুবই সহজে কিন্তু ঘন হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট খুব ভালো মতন আমি দুধটাকে জাল করে নিয়েছিলাম। আর দেখো এটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে আর একটুখানি হলেও ঘন হয়ে গেছে। যেহেতু গুঁড়ো দুধ তার জন্য জাল হতে আর ঘন হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এরকম একটা পর্যায়ে আসলে ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর দেখো এর কালারটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ডিপ হয়ে গেছে। এবার এই দুধের মিশ্রণটাকে নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা করতে হবে। একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না, মোটামুটি হালকা হাত ছোঁয়া গরম অবস্থায় রাখতে হবে।
আমি তোমাদেরকে ঘনত্বটা একটুখানি কাছ থেকে দেখিয়ে দিয়েছিলাম যে কীরকম ঘনত্বে রাখতে হবে। খুব একটা বেশি কিন্তু ঘন করবে না, আবার একদম পাতলাও হবে না। খানিকক্ষণ নাড়াচাড়া করে দুধটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মানে একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবে সেরকম অবস্থায় গরম থাকতে হবে। তো এবার ওই দইটা একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে। পিওর হাঙ্কার মানে জল ঝরানো টক দইটা এই পাত্রের মধ্যে নিয়ে একটা উইস্কারের সাহায্যে ভালো করে ফেটাতে হবে। তারপরে ওই দুধের মিশ্রণটা এর মধ্যে খানিকটা অ্যাড করে মিশিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণে দুধ এই পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে মেশাবে, তাহলে কিন্তু দইটা এর মধ্যে দিলে একেবারে লাম্পস পড়বে না, খুব ভালো করে মিশিয়ে যাবে। তো সমস্ত দুধ আর দইয়ের মিশ্রণটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে তারপরে খুব ভালো করে মেশাতে হবে। একটা উইস্কারের সাহায্যে সমস্ত দইয়ের মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। দইটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন তোমরা যে কোনো পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেবে, মানে যেই পাত্রের মধ্যে তোমরা দইটাকে বসাবে সেই পাত্রের মধ্যে এই দুধের মিশ্রণটাকে অ্যাড করবে। তার জন্য আজকে আমি 3টে এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়েছিলাম, তার মধ্যে সম পরিমাণে মিশ্রণটাকে অ্যাড করব। এখানে কিন্তু 3টে বাটি সমানভাবে ভরে গেছে। তো এবারে এই দইয়ের পাত্রগুলো একটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা সময় নিয়ে। আর অবশ্যই খেয়াল রাখবে যেন একটা গরম জায়গায় থাকে, তাহলে দইটা খুবই সহজে বসে যাবে। 10 থেকে 12 ঘন্টা পরে ফিরে এসে তারপরে খানিকটা সময় মানে আরও 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু দইটা একেবারে সেট হয়ে যাবে আর খেতেও বেশ ঠান্ডা লাগবে। তার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ফিরে এসেছি। আর দেখো প্রত্যেকটা দইয়ের বাটি কিন্তু একেবারে পারফেক্টভাবে বসেছে। আশা করি তোমরা একটুখানি কাছ থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবে, একদমই কিন্তু নড়াচড়া করছে না। প্রত্যেকটা দইয়ের বাটি একেবারে সুন্দর মতন সেট হয়েছে। তোমরাও কিন্তু আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিতে পারো, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর আশা করি তোমরা কিন্তু ফেল হবে না। একেবারে পারফেক্ট মিষ্টি দই তোমরা কিন্তু বাড়িতেই বানাতে পারবে। তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।